মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউটক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, বিহারে আজকে আমার 4th ডে আর 4 দিনের এই যে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে ডেলি রুটিন হিসাবে। তো আজকের মর্নিংটা দেখো, এখন বাজে সকাল 6:15। তো বিহারে বেশ তাড়াতাড়ি ঘুম কমপ্লিট হয়ে যায় আর ঘুম থেকে উঠেও যায়, কারণ বিহারের ওয়েদারটা সত্যি আমাদের কলকাতার থেকে অনেকটাই ভালো। এখন ওখানে যে টেম্পারেচার চলছে সেই তুলনায় আমাদের বিহারে এখন অনেকটাই কম গরম লাগছে। তো তাড়াতাড়ি রাতে ঘুমও হয়ে যায় আর তাড়াতাড়ি সকালে ঘুমটাও ভেঙে যায়। তো দেখো, আর আমাদের বিহারের আগে সকালের যেটা প্রথম কাজ সকালের হচ্ছে ঘর বারান্দা পোছাপুছি, ওগুলো বেলার দিকে হয়, কিন্তু সবার আগে যেটা হয় ঘরের নাস্তা বানানো। যেহেতু উনুন জ্বালানো হবে, তো উনুন জ্বালানো হলে একেবারে দুপুরের সকালের সব রান্না আগে হয়ে যাবে। তারপর বেলার দিকে হবে ঘর ঝাঁট দেওয়া পোছা দেওয়া, তারপরে স্নান করার সময় এক এক করে সবাই স্নান করে রোজের জামাকাপড় রোজ কাচা হবে। তো ওখানে দেখো আমার পিসি শাশুড়ি আমাকে উনুন ধরিয়ে দিয়েছে, আমি একে একে রান্নাগুলো করব। আর পিসি এদিকে অলরেডি এখানে বিহারের স্পেশাল করলা ভারবা আমার শ্বশুর মশাই খেতে চেয়েছেন, ওই জন্য পিসি তার বোন ভালোবেসে সেটা বানাচ্ছে। আর এদিকে আমি ওখানে বসে বসে কাঁচকলা আলু সব কেটে নিয়েছি। আজকে কাঁচকলা ভাজা হবে, আলু ভাজা হবে। আর কালকে রাতে মাটন হয়েছিল, মাটন অনেকটাই রয়েছে। ডাল হবে, আলু ভাতে হবে, এদিকে ভাত হবে আর করলা ভারবা হবে। আজকে এই সবই রান্না হবে। তো এই যে উনুনে বসে দেখতেই পাচ্ছ একে একে সব রান্নাগুলো করে নিচ্ছি। এমন কোনো মানে ব্যাপার না উনুনে রান্না করা, উনুনটা খালি জ্বালানোর সময় কষ্ট, আর সেই কাজটাই আমার পিসি করে দেয়। একবার উনুন জ্বলে গেলে ব্যাস সেটা না নিভলেই হলো, তারপরে নিজের মতন করে কাঠ দিয়ে দিয়ে একের পর একে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আজকে আমাদের বিহারে 4th ডে অ্যান্ড লাস্ট ডে। তো আমরা কালকে বাড়ি চলে যাব। তো তোমাদের এই বিহারের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো ও যেটা বলছি বন্ধুরা, সময়ের সাথে যেমন কলকাতার লাইফস্টাইলও চেঞ্জ হয়েছে, সেমনি সময়ের সাথে বিহারেরও লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। শুরুতে যখন বিহারে আসতাম, মানে এসেছিলাম, এইটা নিয়ে আমার 6বার বা 7বার বিহারে আসা বিয়ের পরে। তো প্রথম যখন একবার দুবার এসেছিলাম, প্রথম যখন একবার দুবার না, মানে এই একবার দুবার থেকে আমি এই নাইটি পরা বা এতটা মানে ফ্রিডাম পাচ্ছি, কিন্তু আগে যতবার এসেছি এতটা ফ্রিডাম ছিল না। এই যে নিজের বারান্দাতেও আমি যে এতটা নাইটি পরে মাথায় কাপড় না দিয়ে যে নিজের মতন করে রান্না করছি। যেহেতু আমাদের ঘেরা বাড়ি, কেউ আসে না আমাদের বাড়িতে হটচট, আর আসলেও একটা বাইরে থেকে আওয়াজ দিয়ে আসে, তখন আমি সরে যাই। তখন কিন্তু এটাও ছিল না, সবসময় শাড়ি পরতে হতো এই গরমের মধ্যে। আবার মানে এরকম করে মাথা নাইটি পরেও খোলা মাথায় মানে থাকার ইয়েটা ছিল না, কিন্তু এখন সেটা হয়েছে। বলে না, পুরনো বৌমা নতুন থাকলে কিছু নিয়ম থাকে, পুরনো হলে কিছু নিয়ম বদলায়। তো সেই রকমটাই সময়ের সাথে কিছু নিয়ম পাল্টেছে। তো এখন আমি অনেকটা মানে প্রায়োরিটি পেয়ে গেছি। তো এই দেখো আমার ভাজাভুজি সব হয়ে গেছে। এখানে আমি রুটি পরোটা মিলিয়ে করব। রুটি শ্বশুর শাশুড়ি পিসি শাশুড়ি ওনারা খাবে, আর ছেলে বরটর ওরাও সবাই এখানে রুটি খাবে, পরোটা খাবে। তো কী বলো তো বন্ধুরা, আমাদের মনে হচ্ছে না এখানে জলে, এখানে তো আমরা চাপা কলের জল খাই, আমাদের উঠানেই রয়েছে, এই জলে না খাবার দাবার বেশ তাড়াতাড়ি হজমও হয়ে যায়। ছেলেরা তাড়াতাড়িও ঘুম থেকে উঠছে, আবার তাড়াতাড়ি নাস্তাও টাইম টু টাইম ওদের মানে খিদে পেয়ে যাচ্ছে। এই যে দেখো আমি গরম গরম পরোটা ভেজে দিলাম, আর ওরা সবাই গরম গরম বারান্দায় বসে গেল খেতে। আর এখানের ওয়েদার খুবই সুন্দর, মানে কি বলবো বন্ধুরা, মানে বেশ ভালোই লাগছে। কলকাতা যে পরিমাণে টেম্পারেচার, তার তুলনায় এখানে খুব সুন্দর। তো দেখো এখানে সব একে একে, এই যে 2 ছেলে আর এই যে পিসি শাশুড়ি, এটা নাতনি। তো এই যে একে একে এরা সবাই খেতে বসে গেল। তো সারাদিনের পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এখানে আমার পিসিরা এসছে, আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, আরও আমাদের পাশে কাকি শাশুড়িরা সবাই আছে। তো সবাই আসছে, গল্প টল্প হচ্ছে, সেই সবের মধ্যে কীভাবে দিনটা কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। হ্যাঁ, তার মধ্যেও যখন মনে হচ্ছে না একটু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা বন্ধুরা একদম বিকেলবেলা 2 দিকের ঘর বারান্দা ঝেড়ে তারপর এই যে লাস্টে উঠানটা ঝাঁট দিচ্ছি। তো এখানে প্রচুর হাওয়াতে না ধুলো প্রচুর হয়ে যায় ঘর বারান্দা। তো 2-3বার মোটামুটি ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়। তো আমি একা দিই না, পিসিও দেয়, দুজনে মিলে দিই, আমি আর পিসি দিয়ে ঘর বারান্দা ঝাঁট দিই। তো যখন পিসির মন হলো পিসি দিলে, যখন আমার মনে হয় আমি দিলাম। দেখো ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে দিই। আর সবচেয়ে বন্ধুরা, আমাদের দেশের আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা হচ্ছে আমাদের এই চাপা কলের জল। মানে এত ঠান্ডা বন্ধুরা কি বলবো, মানে ফ্রিজের জলও ফেল।
তো চলো তার সাথে ভালোভাবে ছোট্ট করে তোমাদেরকে আমাদের বিহারের ঘরের হোম ট্যুরটা দিয়ে দিই। তো আমাদের বিহারের ঘরে মোটামুটি 4টি রুম আছে। তো দেখো প্রথম রুমে দেখলে বেড বিছানা করা রয়েছে, সেকেন্ড রুমে সাইডে গ্যাস রাখা আর একটা স্টোর মতন, মানে স্টোরের রুমের মতন সব কিছু এক্সট্রা জিনিস থাকে। তারপরে আমাদের খোলা উঠোন, একদিকে উঠোনের একদিকে হচ্ছে কাঠের চুলা, তারপরে আমাদের চওড়া বারান্দা, সিঁড়ি, আর চওড়া বারান্দার উপরে আছে পাশাপাশি 2টো রুম। আর রুমের এক সাইডে রয়েছে খোলা উঠান আর এক সাইডে রয়েছে এই যে ওইদিকে বাথরুম। তো এই হলো আমাদের গ্রামের ছোট্ট বাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট